হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর। তবে আজ এই শহরের গল্প নয়, এক অভাবিত ইতিহাসের কথা বলবো। শুরুতে এই তথ্য অবশ্যই জানিয়ে রাখলে ভালো হয়, পৃথিবীর বিস্ময় জ্যোতির পাহাড়, কোহিনূর হীরার জন্মদাত্রী, হীরক আকর সমৃদ্ধ গোলকোন্ডার কন্যা হায়দ্রাবাদ। মূল্যবান আকরিক সম্পদে মক্কা মসজিদ, চারমিনার সৌধ মসজিদ সহ ৫০০ বছরের মুসলিম শাসনের আভিজাত্য সম্বলিত হায়দ্রাবাদ আজ নিঝুম গোরস্থানে নিভে যাওয়া এক প্রদীপের মতো, নাম নিশানাহীন ভারত শাসিত তেলেঙ্গানা অঙ্গরাজ্য মাত্র। বাংলাদেশের আয়তনের তুলনায় বড়, ৮২,৬৯৬ বর্গমাইল। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেও এক ধরনের স্বাধীন রাজ্য হিসেবে বিবেচিত হতো দেশটি। হায়দ্রাবাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল, নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, আইন আদালত ছিল, বিচার ব্যবস্থা ছিল, হাইকোর্ট ছিল, শুল্ক বিভাগ ছিল, নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল, ভাষা ছিল, নিজস্ব স্বাধীন পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, দেশে দেশে নিজস্ব রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। অর্থাৎ একটা স্বাধীন দেশের যা যা পদমর্যাদা থাকে সবই হায়দ্রাবাদের ছিল। তাছাড়া ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে হায়দ্রাবাদকে স্বাধীন মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু ভারত আন্তর্জাতিক সকল আইন কানুন নর্ম উপেক্ষা করে হায়দ্রাবাদের সেনা সমাবেশ ঘটিয়ে দেশটি দখল করে নেয়, কিন্তু আজও তা স্বীকার করে না। ভারতের আশেপাশের রাজ্যগুলি দখল করার ইতিহাস দেখলে দেখা যাবে যে প্রথমে তারা কিছু এজেন্টের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিরোধ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারপর সেই সুযোগে দুর্বল দেশটির উপর বল প্রয়োগের মাধ্যমে দেশটি দখল করে নেয়। ঠিক সে পথেই এগিয়েছিল ভারত। মোগল আমল থেকে প্রচলিত হায়দ্রাবাদের নিজস্ব জাতীয় ভাষা উর্দু ভাষার পরিবর্তে হিন্দুস্থানি ভাষা প্রচলন করার দাবিতে ভাষা আন্দোলন শুরু করা হলো। স্টেট কংগ্রেস প্রেসিডেন্ট রামানন্দ তীর্থর মাধ্যমে বর্ডার এলাকাগুলোতে অস্ত্রধারী ক্যাডারদের জড়ো করে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে হায়দ্রাবাদের সীমান্ত অঞ্চলকে ফ্রি জোন ঘোষণা করল। তারপর শ্রেণী সংগ্রামী নামধারী কমিউনিস্টদের হাতে অস্ত্র তুলে দিয়ে তেলেঙ্গানা বিদ্রোহ সৃষ্টি করে হায়দ্রাবাদ দখলের প্রস্তুতিমূলক ড্রেস রিহার্সেল শেষ করল। এবার দেশটি দখলের ফাইনাল মঞ্চায়নের পালা। প্রথম ভাগে বিশ্বাসঘাতক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে হায়দ্রাবাদকে ভেতর থেকে অস্থিতিশীল এবং জনগণকে বিভক্ত ও দুর্বল করে ফেলা হলো, যাতে করে সেনাবাহিনীর সামান্য আঘাতেই হায়দ্রাবাদের পতন ঘটে। ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর ভারতীয় বাহিনী মেজর জেনারেল জে.এন. চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদ অভিমুখে ত্রিমুখী অভিযান শুরু করল। অভিযানের নাম দেয়া হলো অপারেশন পোলো। ১৯৪৮ সালের ১৮ সেপ্টেম্বর মাত্র ৫ দিনের যুদ্ধে হায়দ্রাবাদ বাহিনীর সেনাপতি মেজর জেনারেল আল ইদ্রুস বেইমানি করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করল। এভাবেই চিরতরে নিভে গেল স্বাধীন হায়দ্রাবাদের স্বাধীনতার প্রদীপ। স্বাধীন দেশটি ছিন্ন বিচ্ছিন্ন করে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যের মধ্যে বিলি বণ্টন করে দিয়েছে। হায়দ্রাবাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আর অবশিষ্ট নেই।